মদ্যপান হয় ওই ইউনিয়ন অফিসে, সিগারেট খাওয়া হয় ওই ইউনিয়ন অফিসে, রেগিং হয় ওই ইউনিয়ন অফিসে, কপট কপিতি চুমু খায় ওই ইউনিয়ন অফিসে, যিনি দাদা হয় তাকে মাথা থেকে পা পর্যন্ত টেপানো হয়। দীর্ঘদিন বাংলার বুকে ছাত্র নির্বাচন হয়নি। ভেড়া লড়ে খোঁটার জোরে, এতদিন পর্যন্ত ওর খোঁটা শক্ত ছিল। খোঁটা শক্ত ছিল বলে আজকে ও এই সমস্ত কীর্তিগুলো করেছে এবং যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে সবকিছু করেছে। দেখুন, সাউথ কলকাতায় ধর্ষণ কাণ্ড ঘটেছে, ঘটিয়েছে কে? মনোজিৎ মিশ্র, এম অর্থাৎ ম। বাংলার বুকে এই মনোজিৎ একাধিক ওর বিরুদ্ধে অভিযোগ, এবং এই মনোজিৎ নামের পাশে অ্যাডভোকেট লেখা আছে। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ প্রথম মিডিয়ার সামনে বলেছিলাম, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, যে অ্যাডভোকেট হলে সে অন্য কোনো পেশায় যুক্ত থাকতে পারে না। অ্যাক্ট অফ দ্য 1961 অ্যাডভোকেট রুল। সেই মনোজিৎ বার কাউন্সিলের এনরোলমেন্ট নিয়েছে, সেই মনোজিৎ আলিপুর কোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়েছে, সেই মনোজিৎ ওই ল কলেজের ক্লার্কের চাকরি করে। হয় কি করে হয়? এটা প্রতিবাদ জানিয়েছিলাম। এই কারণেই পশ্চিমবঙ্গ বার কাউন্সিল আমার বক্তব্য শোনার পর ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব, বার কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পিনাকি রঞ্জন ব্যানার্জি, এক্সিকিউটিভ চেয়ারম্যান শ্যামল ঘটক মিটিংয়ে বসে ওর এনরোলমেন্ট বাতিল করেছে। কারণ অ্যাডভোকেট করে তুমি না করতে পারবে অন্য কোনো পেশায় যুক্ত, না করতে পারবে প্রমোটারি, না করতে পারবে বিজনেস, না করতে পারবে এনি প্রফেশনের সাথে তুমি যুক্ত থাকতে পারবে না। হোয়ার ইজ এই মনোজিৎ অ্যাডভোকেট এনরোলমেন্ট নিয়ে সে কি করে একটা সরকারি কলেজে সরকারি মাইনে পাওয়া ক্লার্ক হতে পারে? এই প্রশ্নটা আমি তোলার পরে ওকে বার কাউন্সিল এনরোলমেন্ট বাতিল করেছে। বার কাউন্সিল ডিক্লারেশন দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে, সারা পশ্চিম বাংলায় ও কোনো জায়গায় আর ওকালতি করতে পারবে না, এবং আলিপুর কোর্টকেও জানিয়ে দিয়েছে যে ও উকিল হিসাবে আর জীবনে ওকালতি করতে পারবে না। সুতরাং বাঁশ না খেলে, চাপ না পড়লে এখানে কোনো কাজ হয় না। তাই চাপ পড়েছিল বলেই আজকে মনোজিতের এনরোলমেন্ট বাতিল হয়েছে। চাপ পড়েছে বলেই আজকে মনোজিৎ যে কাণ্ডটা ঘটেছে, এতগুলো ঘটনা ঘটার পরেও আজকে সে ধরা পড়েছে বা আজকে সে স্বীকার করছে। কারণ একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে। এতদিন পর্যন্ত ওর খোঁটা শক্ত ছিল। খোঁটা শক্ত ছিল বলে আজকে ও এই সমস্ত কীর্তিগুলো করেছে এবং যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে সবকিছু করেছে। সবাই মুখ বুজে সহ্য করেছে। এখন খোঁটা একটু নড়বড় হয়ে গেছে এবং এটাকে নিয়ে সমস্ত খবর আপনাদের মতো ইউটিউব চ্যানেল করে দেখাচ্ছে। তাই তৃণমূল সরকার আজকে বাধ্য হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল বাধ্য হয়েছে ওকে ওকালতি থেকে বাদ দিতে এবং ওকে রিয়াসতে নিতে বাধ্য হয়েছে। দেখুন, আজকে দীর্ঘদিন শাসক দল ছাত্রদের গণতান্ত্রিক অধিকার, সেই ছাত্রদের গণতান্ত্রিক অধিকার হচ্ছে ইউনিয়ন নির্বাচন।
ছাত্ররা প্রতিনিধি নির্বাচন করবে ভোটের মাধ্যমে এবং তারা ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে। এটা হচ্ছে অ্যাজ পার রুল। দীর্ঘদিন বাংলার বুকে ছাত্র নির্বাচন হয়নি। দীর্ঘদিন মৌরিশি পাট্টার মতো তৃণমূল ছাত্র পরিষদ মৌরিশি পাট্টার মতো এক একটা কলেজে এক একটা বিশ্ববিদ্যালয় যা খুশি তাই করে বেড়াচ্ছে। এটাকে নিয়ে আমরা অবহেলিত স্টুডেন্ট অ্যালায়েন্স অর্থাৎ আশা নামক একটি স্টুডেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে আমরা মহামান্য আদালতে মামলা করেছি। সেই মামলার পরিপ্রেক্ষিতে সেখানে একটি অর্ডার পাস হয়েছে যে যতদিন না নির্বাচন হয় ততদিন প্রত্যেকটা ইউনিয়ন অফিস বন্ধ থাকবে। সেই বন্ধ থাকার নির্দেশটা অনেকের কাছে গাত্র দেওয়া হয়ে গেছে এবং ওই দিন কি মামলাতে 3 বছর আগেকার পুরনো একটি মামলা এসে পায় এই সিপিএম সমর্থিত দল, তারা ওই মামলার সাথে অ্যানালগিং করেছে। কিন্তু আজকে যে ছাত্র ইউনিয়নগুলো অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়নগুলো আজকে একনাতন্ত্র ভাবে ওই ইউনিয়ন অফিসে মদ্যপান হয়, ওই ইউনিয়ন অফিসে সিগারেট খাওয়া হয়, ওই ইউনিয়ন অফিসে র্যাগিং হয়, ওই ইউনিয়ন অফিসে কপত কপতি চুমু খায়, ওই ইউনিয়ন অফিসে যিনি দাদা হয় তাকে মাথা থেকে পা পর্যন্ত টেপানো হয়। সুতরাং এটা তৃণমূল আমলেই আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল আমলেই আমরা দেখতে পেয়েছি ভুয়ো শিক্ষক, তৃণমূল আমলেই আমরা দেখতে পেয়েছি ভুয়ো ডাক্তার, তৃণমূল আমলেই দেখতে পেয়েছি ভুয়ো পুলিশ, তৃণমূল আমলেই দেখতে পেয়েছি ভুয়ো সিভিক, তৃণমূল আমলেই দেখতে পেয়েছি অ্যান্টি র্যাগিং বলে বিভিন্ন কাণ্ড ঘটনা। আজকে তৃণমূলের মা মাটি মানুষের সরকার, মা আজকে অবহেলিত, মাটি আজকে রক্তে রাঙা হয়ে গেছে আর মানুষ দিশেহারা হয়ে গেছে।